কিংজং ইতিহাসের নিষ্ঠুর এক শাসক ও তার অদ্ভুত আইন। ইংল্যান্ডের ইতিহাসে কিংজং এক বিতর্কিত নাম। 1215 সালে ম্যাগনা কার্টা সই করলেও তার শাসনে ছিল চরম নিষ্ঠুরতা ও আজব আইন দ্বারা পরিপূর্ণ। জনগণের উপর কঠোর কর, অমানবিক শাস্তি এবং অদ্ভুত নিয়মকানুন তার শাসনের বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। চলুন তার শাসনের কিছু দিক এবং আজব আইন সম্পর্কে জানি। কিংজং তার রাজস্ব বাড়াতে জনগণের প্রতিটি কাজের উপর কর আরোপ করেন। বিয়ে, সম্পত্তি বা পণ্য কেনাবেচার জন্য আলাদা কর দিতে হতো। বিধবা নারীর পুনরায় বিয়ে করতে হলে রাজাকে বিশেষ ফি দিতে হতো। রাজকীয় বনের সুরক্ষার জন্য কিংজং অমানবিক আইন চালু করেন। সাধারণ মানুষের বনে প্রবেশ বা শিকার করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি নিজের পরিবারের জন্য একটি খরগোশ ধরার অপরাধেও মানুষকে নির্মম শাস্তি দেওয়া হতো। তখনকার শাস্তি ছিল সম্পদ বাজেয়াপ্তকরণ, চোখ উপড়ে ফেলা বা হাত কেটে ফেলা। তার মূল লক্ষ্য ছিল জমি রাখার জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট কর দিতে হতো। কর দিতে ব্যর্থ হলে জমি রাজ্যের দখলে চলে যেত। কিংজং প্রায়ই ধনী পরিবারের পুত্রদের জিম্মি করে কর আদায় করতেন। কর দিতে ব্যর্থ হলে সন্তানদের বন্দী করা হতো। মুক্তিপণ না দিলে সন্তানদের জীবন হুমকির মুখে পড়ত। ইহুদি সম্প্রদায়ের উপর নির্যাতন। ইহুদি ব্যবসায়ীদের প্রতি কিংজনের ছিল বিশেষ কঠোরতা। 1210 সালে ইহুদি সম্প্রদায়ের সদস্যদের উপর প্রচণ্ড নির্যাতন চালানো হয়। 1210 সালে ইহুদি সম্প্রদায়ের সদস্যদের উপর প্রচণ্ড নির্যাতন চালানো হয়। এক ব্যবসায়ীকে কাছ থেকে কর আদায়ের জন্য তার দাঁত একটি একটি করে উপড়ে ফেলা হয়। নদী এবং জলাশয় থেকে মাছ ধরা কিংজনের অনুমতি ছাড়া বেআইনি ছিল। মৎস্য আহরণের জন্য বিশেষ কর দিতে হতো। অনুমতি ছাড়া মাছ ধরলে শাস্তি হতো কারাদণ্ড বা জরিমানা। তার সময়ের শাস্তিগুলো ছিল নির্মম ও অমানবিক। অপরাধীদের শারীরিক অঙ্গচ্ছেদ করা হতো। অপরাধী পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করা ছিল সাধারণ ঘটনা। ম্যাগনা কার্টা রাজস্ব শক্তি সীমাবদ্ধতা। কিংজনের নিষ্ঠুর শাসনে অভিজাত ও সাধারণ জনগণ বিদ্রোহ করেছিল। 1215 সালে তাকে ম্যাগনা কার্টা সাইন করতে বাধ্য করা হয়। এটি রাজাকে ক্ষমতা সীমাবদ্ধ করতে এবং জনগণের মৌলিক অধিকার স্বীকার করতে বাধ্য করে। যদিও তিনি এটি মানতে ব্যর্থ হন, এটি ইংল্যান্ডের গণতান্ত্রিক শাসনের ভিত্তি স্থাপন করে। কিংজং তার নিষ্ঠুর শাসন ও অদ্ভুত আইন প্রণয়নের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার শাসনের কারণে ইংল্যান্ড সাংবিধানিক উন্নয়নের সূচনা ঘটে। তার শাসনকালে একদিকে ভয়ানক হলেও অপরদিকে এটি গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ ছিল। আমি আছি আপনাদের মাঝে মোহাম্মদ রাকিব, টিভিএন নিউজ ভোলা।